আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে এখন ঘড়িতে বাজে সকাল 5:30। আর এখন আমি ভিডিওটি শুরু করছি রান্নাঘর থেকে। আর দেখতেই পাচ্ছেন যে আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। সকাল সকাল রান্নাঘরটা পরিষ্কার করে না নিলে একটু ভালো লাগে না রান্না করতে, তাই আমি ঘরটা পরিষ্কার করে নিলাম। তারপরে আমি ওভেনটাও আমি একটু স্প্রে করে নিচ্ছি, স্প্রে করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই স্প্রেটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, সেটা আমি আপনাদের একদিন ভিডিও করে দেখাবো। আর এই যে আমি ওভেনটাও একটু মুছে নিলাম ক্লিনার দিয়ে। ক্লিনারটা আমি বাড়িতেই তৈরি করেছি। আর একটু ক্লিনারটা আমি স্প্রে করে নিচ্ছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। রান্নাঘরটা ক্লিন করে চলে আসলাম। এই যে থালা বাসনগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আমি রান্নাঘরটা পরিষ্কার করার পরই আমি বাচ্চাদের একটু টিফিন তৈরি করে দিয়েছি। আজকে ম্যাগি রান্না করেছি, সেটা আমার মেয়ে স্কুলে নিয়ে গেছে। আর সে সকাল সকাল কিছু খায় না, সেই টিফিনটাই আমি তৈরি করে দিই। সে টিফিন স্কুলে নিয়ে যায়, স্কুলেই খায়। আর তারপরে আমি যে থালা বাসনগুলো পরিষ্কার করে এখন ধুয়ে নিচ্ছি। আর থালা বাসন পরিষ্কার করে চলে আসলাম। তারপরে এখানে আমি ভাত বসিয়েছি আর আরেকটা উনুনে আমি ডাল বসিয়েছি। আর তারপরে এখানটায় মাছ নিয়ে আসলো আপনাদের ভাইয়া। এখানে আছে চিংড়ি মাছ আর একটা ছোট ইলিশ মাছ। এই মাছ দুটো আমি পরিষ্কার করে একসঙ্গে দুটোই আমি গামাখা ঝোল করে নেব। আর মেয়েরা ইলিশ মাছ খেতে পারে না, মেয়েরা বলতে ছেলে মেয়ে, তারা এই ছোট মাছগুলো কাটা নেই, তাই এই চিংড়ি মাছগুলো তারা খুব পছন্দ করে। তাদের জন্য এই চিংড়ি মাছ নেওয়া হয়েছে। আর আমরা দুজন এই ইলিশ মাছটা খাবো। আর আমি এইভাবে আমি খোলস থেকে মাছটা বের করে নিচ্ছি। আর খোলসগুলো আমি ফেলে দেবো। আর তারপরে আমি মাছটা অফ ক্যামেরায় কেটে নেব। আর অফ ক্যামেরায় আমি দুপুরে রান্নাবান্না করে নিয়েছি। আর তারপরে এই যে দেখুন কিছু ভিজা কাপড় চোপড় ছিল, সেগুলো এখন রোদ্রে শুকোতে দিচ্ছি। আর এই যে রৌদ্র বেরিয়েছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, রৌদ্র ছিল না, তাই এখন আমি রৌদ্র বেরিয়েছে আর কাপড়গুলো আমি সব তারে মেলে দিচ্ছি। এগুলো ঘরে মেলা ছিল, শুকায়নি, তাই কত সুন্দর ঝলমলে রোদে আমি কাপড়গুলো শুকোতে দিলাম। আর তারপরে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর উঠোনটা আমি সকালে ঝাড়ু দিইনি, তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টিতে মাটির উঠান ঝাড়ু দেওয়া হয় না, আর নোংরা আবর্জনাগুলো যায় না, তাই উঠানটা একটু শুকিয়েছে। আর ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমার উঠোনের গাছগুলো তো আমার খুবই ভালো লাগে। আর এই যে এই পাশে একটা ডাঁটা শাক আছে, এই ডাঁটা শাকটা আমি কালকে তুলে রান্না করে নেব। আর কালকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।